ডিম দুধ ছাড়া বাসায় শুকনো নান রুটি কিভাবে বানাতে পারবেন কম খরচে সেই রেসিপি শেয়ার করব। এভাবে বাসায় যদি একবার নান রুটি বানাতে পারেন কখনোই কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার নাম করবেন না। বাজারের থেকে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই নান রুটিটা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। বড় একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখানে চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারবেন। ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি যে ইস্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে ব্র্যান্ডের। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো। ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেলে এরপর আমি এখানে 2 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আর পুরো 3 কাপ পরিমাণ ময়দা লেগেছিল এখানে আমার নান রুটিগুলো বানাতে। তো ময়দাটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে যত ভালোভাবে মেখে নিবেন এই নান রুটিগুলো কিন্তু ততই ফুলবে। ভালোভাবে একটা খামির তৈরি হয়ে গেলে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে 5 মিনিটের মতো হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। আর এটা দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন ভিতরে যে বাতাসটা এটা আমি বের করে দিব। এরপর আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি। নান রুটিগুলো ছোট করবেন না বড়, সে আন্দাজ বুঝে ভাগ করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 7টার মতোই ভাগ করে নিয়েছি। এরপর এভাবে করে গোল গোল করে বানিয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে রুটির মতো পাতলা করে বেলা যাবে না, একটু পুরু করে কিন্তু বেলতে হবে। আবার বেশি পুরু করা যাবে না, কারণ এই রুটিটা কিন্তু ছেঁকার পরে বেশ বড় হয়ে যাবে। একটা একটা করে বেলে নিচ্ছি। আর এভাবে কিন্তু শুকনো প্যানে আমি ছেঁকে নিব। চুলার আঁচটা অবশ্যই হাই আঁচে রেখে কিন্তু ছেঁকে নিতে হবে। ইস্টটা দেওয়ার কারণে কিন্তু এই নান রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে। অনেকেই বলতে পারেন যে ইস্টের গন্ধ লাগবে কিনা। এটা ছেঁকার পরে কিন্তু কোনো প্রকারেই ইস্টের গন্ধ লাগবে না। তো সবগুলো আমি এভাবে করে ছেঁকে নিব। আর দেখেন কতটা ফুলে যাচ্ছে। ইস্ট যদি পারফেক্টভাবে অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু এই ময়দার খামিরটা ফুলবে না এবং নান রুটিটাও ফুলবে না। ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন অবশ্যই। তো এইভাবে করে সবগুলো আমি নান রুটি বানিয়ে নিব। সবগুলো যখন বানানো হয়ে যাবে উপর দিয়ে একটু বাটার এবং ধনিয়া পাতা কুচি ব্রাশ করে দিতে পারবেন। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গ্রিল, চিকেন চাপ, সবজি, মাংস সব কিছুর সাথেই বেশ ভালোই লাগে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে।